लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রায় আধা কেজির মতো নিয়ে নিয়েছি বাসমতি রাইস, আর নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো চিকেন। তো চলো কিভাবে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো এখানে আমি রাইসটাকে আগে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দিয়ে দিলাম পানি। এখন এই রাইসটা মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো রাইসটা ভিজতে ভিজতে আমি এদিকে পেঁয়াজ বেরেস্তাটা করে নিই, যেটা বিরিয়ানির মূল উপকরণ। আর এর মাঝেও চিকেনটা মেরিনেশন করে নিই। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন এটা বেরেস্তা করে নিব। দিয়ে দিলাম কড়াইয়ে তেল, প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন এই পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন সব উঠিয়ে নেব। এবার চিকেনটাকে আমি খুব সুন্দর করে মেরিনেশন করে নিব। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ যে বেরেস্তাটা করে নিয়েছি সেটা আগে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপের মতো টক দই, দিয়ে দিব লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আমি 2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম আস্ত কয়টা কাঁচামরিচ ভালো ফ্লেভারের জন্য, আস্ত গরম মশলা। এখন যেটা দিব সেটা হচ্ছে বিরিয়ানির মূল উপকরণ, বিরিয়ানির মশলা। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি প্রায় আধা ঘন্টা রেস্টে রাখবো। রাখার পরে রান্না শুরু করব। আমি এইভাবেই এখন ঠিক আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আমি রান্নাটা স্টার্ট করব। ওইদিকে আমি চিকেন মেরিনেশন করে রেখেছি আর চালটাও ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি এখন আলু ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম, ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, আলুগুলো দিয়ে দিব। তো এখানে আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিব। তো আমার চিকেন মেরিনেশন করে আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি রান্না স্টার্ট করে দেব। চলো, চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল, দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো কুচি। এখন আমি মেরিনেট করা ওই মাংসটি দিয়ে দিব। তো এইদিকে মাংসটা হতে থাক, এখন আমি রাইসটা সেদ্ধ করে নিই। তো ওইদিকে চিকেন রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, এখন চালটা সেদ্ধ করে নেব। চলো, তো চুলায় পানি বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা, লবণ, আর দিয়ে দিব তেল। তো এইদিকে আমার পানি বলক চলে আসছে, আমি এখন চালগুলো দিয়ে দিব। তো আমি চালগুলো ঠিক 80% সেদ্ধ করে নিব। তো রাইসটা আমার 80% কুক হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এদিকে দেখুন আমার চিকেনটা রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এখানে আমি রাইসটা খুব সুন্দরভাবে দিয়ে দিব। উপর থেকে রাইসগুলো দিয়ে দিব এইভাবে। এরপর দিয়ে দিব কিছু কিশমিশ, যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব। আমি একটু বিরিয়ানি মশলাগুলো রাখছিলাম, ওগুলো দিয়ে দিব। ভালো একটা ফ্লেভার দিব। বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো 1 চামচের মতো কেওড়া জল আর গোলাপ জল, দিয়ে দিলাম দুধ, কালার হওয়ার জন্য একটু ফুড কালার। এরপর আমি উপর থেকে আবার রাইস দিয়ে দিব, আবারও দিয়ে দেবো উপর থেকে দুধ, বাকি যেটুকু ফুড কালারের রং ছিল ওটা দিয়ে দিব ফুড কালার। উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এভাবে ঠিক আমি 10 মিনিট এভাবে চাপা দিয়ে রেখে দিব। তো আমি 10 মিনিটের জন্য দমে রাখছিলাম। 10 মিনিটের জায়গায় প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো আমি এখন দেখবো খুলে যে আসলে বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল আসছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে দেখতে। দেখুন, মাশাআল্লাহ, বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর হয়েছে।